ঘরের তো পুরো ভোল পাল্টে গেছে। শতু কাকু, ঘরটা মানুষের থাকার মতো হয়েছে কিনা সেটা বলো। আরে কি বলছো বাবা, আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি মাথার উপরে একটা ছাদ পেলেই যথেষ্ট ছিল। এটা একেবারে না চাইতে অনেক কিছু পাওয়া, স্বর্গ গো স্বর্গ। এ অপু, তোর তো অনেক ধকল যাচ্ছে, বিশ্রাম হচ্ছে না তো? তুমি ঠিক হয়ে যাও, তাহলে আমার অর্ধেক ধকল চলে যাবে। আরে আমি ঠিক আছি তো, আমাকে নিয়ে ভাবতে হবে না রে মা। আর যদি কিছু হয়েও যায় আমাদের নিজু ডাক্তার আছে না। এ আবার কি কথা? কিছু যদি হয় মানে কি হবে? আরে বাবা, একটা কথার কথা বললাম তো। না, কিচ্ছু হবে না তোমার। কি দরকার শতু কাকু বলো তো এসব কথা বলে? আচ্ছা বাবা ঠিক আছে, বলবো না। আমি কথার কথা বললাম একটা, তাই নিয়ে তোরা। তবে যাই বলো, রিজুদা না থাকলে আমার একা একা হিকুটাটা করা সম্ভব হতো না। তোমার জন্য মা পাঠালো। ও মা, এটা কি কি এনেছিস দেখি? মা বললো এখানে এখন আর কিছু খাবার পাবে না, তাই আমার আর কিছু চাইও না, অনেক ধন্যবাদ। এই শোনো, এদিকে এসো। কাল থেকে কিন্তু স্কুল, একদম দেরি করবে না, সময় মতো পৌঁছে যাবে, কেমন? টাটা। তুই খেয়ে নে অপু, আমি বসছি। না রিজুদা, তোমাকে আর বসতে হবে না, তুমি বাড়ি যাও, রেস্ট নাও। আমাদের জন্য তোমারও কম ধকল গেল না। জায়গাটা খুব খারাপ অপু, আমি থাকি, তুই কাকুকে নিয়ে একা থাকবি, কাকু অসুস্থ। আমি পারবো। আর আমাকে যদি এখানে থেকে সব কাজ করতে হয়, তুমি কতদিন আর পাহারা দেবে বলো তো? আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে তো থাকতেই হবে। সুতরাং এসব ভেবে কোনো লাভ নেই, তুমি নিশ্চিন্তে যাও, আমি পারবো, আমি ঠিক সামলে নেব। আমি নিজের দায়িত্ব নিজে নিতে চাই। ঠিক আছে, জায়গার হাল তুই বুঝেই গেছিস, সাবধানে থাকিস আর দরজাটা লাগিয়ে দিস, কেমন? আসছি কাকু। বাবা, তুমি শুয়ে পড়ো তো, আর রাত করো না। দাঁড়া দাঁড়া। দাও মানে দাও।